ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, এই বলে বাংলায় একটা গান আছে, শুনেছেন? আমার মনে হচ্ছে এই গানটা তৈরি হয়েছিল এখনকার রাজনৈতিক সমীকরণকে মনে রেখে। 4 তারিখ পর্যন্ত সব কিছু ঠিক ছিল, বিশ্বাস করুন সব কিছু ঠিক ছিল। আরও নির্দিষ্ট করে বললে 4 তারিখ বেলা 12টার পরে এই সমীকরণটা কেমন যেন ঘেঁটে হয়ে যেতে লাগলো। যারা তৃণমূল কংগ্রেস করতো হঠাৎ দেখি তারা ফুল শিফট করে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। অফিসে আমার ডেস্ক 4th ফ্লোরে। 4 তারিখে আমিও সকাল থেকে দীর্ঘক্ষণ ওয়াশরুমে না গিয়ে বসেছিলাম। প্রকৃতির ডাকে বেলা 12টার পরে সাড়া দিতে গিয়ে দেখি বাইরে যে অটোটা সকালবেলা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে ঘুরছিল, সেই অটোটা বিজেপির আসন সংখ্যার থেকে 10 টু দি পাওয়ার 1000 গতিবেগে সেই পতাকা উল্টে অটোতে পদ্ম ফুটিয়ে ফেলেছে। অটোগুলো অটো নাকি অটোমেটিক ধরতেই পারলাম না। লোকে বলে সাইলেন্ট ভোটার থাকার কারণে বিজেপির এই সাফল্য। অনেকে বলছে যারা তৃণমূলের হয়ে দেওয়াল লিখেছেন সেই নাকি তৃণমূলকে ভোট দেয়নি। আবার চারিদিকে দুর্নীতি, নারী সুরক্ষা এসব ইস্যু ভিত নাড়িয়ে দিয়েছে 15 বছরের টিএমসি সরকারের। 80টা সিট নিয়ে বিরোধী দলে থাকা টিএমসি 1 মাসের মধ্যে কার্যত ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু কি কারণে এরকম হলো? মাঝ নদীতে আসার আগে পর্যন্ত বোঝা যায়নি যে নৌকাটা ফুটো ছিল। পশ্চিমবঙ্গে প্রধান 3 থেকে 4টি রাজনৈতিক দল রয়েছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা নীতি রয়েছে, একমাত্র এই তৃণমূল কংগ্রেস ছাড়া। তারা বলতেন তৃণমূলের একটাই নীতি, মা, মাটি এবং মানুষ। কিন্তু এই 3টি শব্দের ওপর যদি একটা দল নির্ভর করে থাকে, তাহলে সাম্যবাদ, হিন্দুত্ব ইত্যাদি যে নীতি আদর্শে চলা দলগুলো এত দিন ধরে লড়ে এসেছিল, তাদের ভিতকে নেহাতি কল্পনা বলে দেখতে হবে। এবার একটা দল যার উৎপত্তি কংগ্রেস থেকে, আবার সেই দলের প্রধান নেত্রী বিজেপির মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, সেখানে সমর্থকরা সাধারণভাবেই বিভ্রান্ত হয়ে পড়েছেন আসলে দলটা কোন দিকে, কংগ্রেসের সমর্থক নাকি বিরোধী, বিজেপির সমর্থক নাকি বিজেপি বিরোধী। সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত। নীতিহীন মানুষ যেমন সমাজে টিকতে পারে না, নীতিহীন রাজনৈতিক দল রাজনীতির ময়দানে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে ক্রমাগত। ঠিক যেমন এখন তৃণমূল কংগ্রেসের হলো। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। এখন তার সঙ্গে বিরোধী দলনেতা হিসেবে তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় বেশ দায়িত্ব নিয়ে বিধানসভার আসবাবপত্র ভাঙচুর করেছেন। সেই পার্থ চ্যাটার্জি জেল খেটে এসে বললেন কোট আনকোট দুর্নীতি কোনো ইস্যুই নয়। ভাবুন একবার ঔদ্ধত্যটা। তিনি যে মুহূর্তে এই কথাটা বলছেন সেই মুহূর্তে রাস্তার ধারে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে গলা ফাটাচ্ছে। নিজে একজন দুর্নীতির আইকন হয়ে যখন এই কথা বলছেন, তখন গোটা পশ্চিমবঙ্গের মানুষের মনের ভাবনা কি হতে পারে বুঝতে পারছেন একবার? আপনার মনের হাল কেমন হয়েছিল কমেন্টে জানান আমাকে। তার আরও কিছু কথা ভাইরাল হয়েছে। আমি জানি সেই কথাটা শোনার জন্য আপনার মন ছটফট করছে। সবাই বিবাহিত হয়ে যদি বান্ধবী রাখতে পারে, তাহলে তিনি বিপত্নিক হয়েও পার্থবাবু একটা বান্ধবী রাখতে দোষ কোথায়? কি ভাগ্যি তিনি বলে বসেননি যে সেই বান্ধবীর ফ্ল্যাট থেকে যদি টাকা উদ্ধার হয় তাতেই বা দোষ কোথায়? তিনি যখন এই ইন্টারভিউটা দিচ্ছিলেন সেই সময় আরও একটা কাজ হচ্ছিল। সেটা কি বলুন তো? আপার প্রাইমারির ইতিহাস বইতে সেই সময় কোনো এক স্টুডেন্ট ইতিহাস বইতে পার্থ চ্যাটার্জির বীরত্বের কাহিনী মন দিয়ে পড়ছে। কিভাবে এই পার্থবাবু সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতে সাহায্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পার্থ চ্যাটার্জির এই বক্তব্য আপনার মনে কেমন দাগ ফেললো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।